বন্ধুরা ডেজু শ্লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন 10টা বাজে, ব্লগটা এতটাই বেলা করে শুরু করছি। আসল কথা গরম তো, যত পারি তাড়াতাড়ি সকালে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি, ওই করতে গিয়ে দেরি হয়ে যায়, ব্লগটা শুরু করা হয় না। আপাতত নিচে কিছুটা রান্না বাকি আছে, ওপরে এসছি। শ্লোকের পাপাই আমাকে ডাকলো শ্লোকের দুষ্টুমি দেখার জন্য। এটা কি হচ্ছে দিনে দিনে আমি কিছু বুঝতে পারছি না, শুধু দেখাচ্ছি কি হচ্ছে। আর আপাতত করেছি আলুর দম, দুজনের দুটো ডিম ভাজা, আজকেও ট্যাংরা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে, স্যালাড। মোচাটা কাল করা হয়নি, আজকের হয়েছে আর হয়েছে আমের চাটনি। নিচে আসি না আমি একটাই কারণে, এই যে কি করতে, এই চাটি পড়ে গেল। এই যে তুমি কোথায় যাচ্ছ বাবু? দুটো করছো কেন? সুন্দর জল ঘাটছে, কি সুন্দর, আহা হা হা হা, আহা হা 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 হা। ঘরটা ঠান্ডা, কিন্তু এর নিচে আসলে মনে হয় 10 ডবল দুষ্টুমি করে। কি বলবো, কোথায় আটার ড্রাম খুলে দিচ্ছে, মুড়ির ড্রাম উল্টে দিচ্ছে, জল মাখছে, কোথায় আলু পেঁয়াজ বার করছে। আমি এই জন্যই নিচে আনি না, ওপরে হাজার গরম হলেও ভালো, নিচে আনলে আমাকে কন্টিনিউ মানে প্রত্যেকটা সেকেন্ড চোখে চোখে রাখতে হয় কোথায় কি ফেলছে কোথায় কি করছে। আর এই যে ঘেমে জ্বর এসছে, ওইসব কিচ্ছু না, সারাদিন জল ঘেটে ঘেটে জ্বর এসে গেছে। মোটামুটি 3:45 মতো বাজে, সারাদিন কোনো ব্লগই করিনি। শ্লোককে চান করিয়ে এখন একটু তাড়াতাড়ি ঘুম পাড়ায়, যেহেতু গরম পড়ে গেছে। ওর সাথে সাথে আমিও এক প্রস্ত ঘুমিয়ে নিয়েছি। যাই হোক, পাপাও যে কখন ফিরে এসে তাও আমি জানি না। এখন এত গরম পড়েছে তাই আমরা একটু লেবুর জল বানাচ্ছি, আর ও হাঁ করে দেখতে যেগুলো কি হচ্ছে। হাঁটবে না, আমার নাইটি ধরে চুপ করে দাঁড়িয়ে দেখবে। বাবু হেঁটে আয়, বাবু হেঁটে আয়, হাঁটবে তো না। সারাদিন হামাগুড়ি দিয়ে ওই ছুটলো বাথরুমে, এই তোর বাথরুম যাওয়া ছাড়া কোনো কাজ আছে? বাথরুম যাওয়াটা কোনো ব্যাপার না। বাথরুমে জলও ছুটলো। লম্বা ঘুম দিয়েছি বললে কম হবে, শ্লোক ঘুমিয়েছে 11টা থেকে পুরো 3:30। আমি অতক্ষণ ঘুমিয়ে 1টা থেকে 1:30 2:30 পর্যন্ত টানা ঘুমিয়ে নিয়েছে। যাই হোক, আর তো বাবু ঘুমাবে না, এবার সারাদিন এটা ওটা সেটা করে যাচ্ছে, তাই একটু বাইরে নিয়ে এসছি। পাতি লেবু, গন্ধ লেবু, আবার জলটা আমার দুর্দান্ত লেগেছে। গরমের সময় এরকম জল রোজ হলে মনে হয় না। জেগে থাকা মানেই সারাদিন দুষ্টুমি চালিয়ে যাওয়া। এখন তো খাবার টেবিলে উঠে এটা ওটা সেটাও করতে শিখে গেছে। ওপরের ঘরে এলাম, তাও এসি ফুল চালিয়ে আমি ঘামছি। আমাদের ওপরের ঘরটায় এত রোদ পায় সারাদিন টানা, সকালে এদিক থেকে বিকেলে পিছন দিক থেকে টানা রোদ পায়, তো খুব গরম হয়। আর গরমের জন্য কি হচ্ছে, আমার আর ঘরদোর কিচ্ছু গোছানো হচ্ছে না, কিচ্ছু না। এই যে কালকের জামা কাপড় পাট করে দোল্লাতে রেখে দিয়েছি, দোল্লাতেই পড়ে আছে। আমি টাইম পাচ্ছি, কারণ সারাদিন তো নিচেই কাটাচ্ছি। যাই হোক, আজকের একটু বেরোবো ইচ্ছা আছে শ্লোককে নিয়ে, না হলে সারাক্ষণ ঘরে থাকতে থাকতে ও বোর হয়ে যায়। আর আগে ওকে খাইয়ে রেডি করি, তারপর পরেরটা পরে। লোকের ভয় আমি স্যারেলাক গুলো কোটোতেও রাখতে পারি না, কারণ কোটোর ঢাকাও খুলতে শিখে গেছে, কোটো ধরে উল্টাতেও শিখে গেছে। তাই ও যখন করে খায় একটু আধটু ঢালি, আবার প্যাকিং করে তুলে রেখে। শ্লোক ভাতের থেকে স্যারেলাক, সুজি যেগুলো লিকুইড খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু ওর যেহেতু কদিন আগে জ্বর হয়েছে, এখন মনে হয় 1 সপ্তাহ বা 10 দিন ওকে খাওয়ানোটা আমার সাথে যুদ্ধ করে করতে হয়। শুধু এইবারটা নয়, যতবারও জ্বর হয় ওকে খাওয়ানোটা না একটা রীতিমতো যুদ্ধর সমানই বলতে হয়। এখন আসলে আগের মতো কোলেও আসে না বা বসে না, বা কোলে তো ঘুমায় না। এই খাওয়াবার সময় যেটুকু কোলে থাকে ওইটুকুই। তবে খুব মিস করি ছোটবেলায় যেমন সারাদিন কোলে থাকতো, তখন মনে হতো কবে হাঁটবে কবে বসবে, কিন্তু এখন খুব মনে হয় যদি একটু কোলে থাকতো কি না ভালো হতো। দুষ্টুমির মধ্যে এটা অন্যতম। ওকে আমি জল দিলে ও খাবে না, কোথায় ফাঁকা বোতল আছে সেটা নিয়ে সারাদিন মুখে দিয়ে বসে থাকবে। এই যে এখনো ওকে আমি জল দিচ্ছি, ও খাবে না, ও ফাঁকা বোতল নিয়ে মুখে বসে থাকবে। কালকের অ্যানি একটা ওকে জামা দিয়েছে, জামাটা আমার এত পছন্দ হয়েছে, এখন আর পরাবো না। সামনেই কদিন পর আমাদের বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান আছে, তখনই পরাবো, কিন্তু জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
শুধু অ্যানির কেন, শ্লোক পয়লা বৈশাখে ওর পিপি একটা দিয়েছে, পাপা একটা দিয়েছে, ওর জেঠু মানে শান্তনুর একটা দিয়েছে, অ্যানি একটা দিল, মানে পয়লা বৈশাখ মোটামুটি ওরই কতগুলো জামা পায়। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমার সত্যি খুব জামাটা পছন্দ হয়েছে। এখন আর পরাবো না, একেবারে সামনে একটা অনুষ্ঠান তখনই ও পরবে। মোটামুটি এই গাছটার পাতাটা সুন্দর বড় হয়েছে, কিন্তু আমার এই গাছটা একদম বাড়ছে না, কি কচি মতো। কালকে জামা কাপড়গুলো সবে গোছালাম, আজকের গুলো এখন করতে গেলে অলরেডি 5:45। শ্লোক কিনে বেরোতে পারবো না, আমারও তো রেডি হতে হবে। শ্লোক রেডি। এই যে শ্লোক আজকে একটা নতুন জামা পরেছে, এই জামাটা ওকে দিয়েছিল ওর মমতা মাসি, তখন ওর সবে হয়েছে, সেই জামাগুলো এতদিন পর পর পরছে। যা গরম পড়েছে, এই গরমে রেডি হয়ে কোথাও বেরোতে গেলে না একটু কান্না মতোই পায়। যাই হোক, সবসময় তার বাড়িতে থাকতে ভালোও লাগে না, একটু বিকেলবেলা করে শ্লোককে নিয়ে বেরোলে শ্লোকেরও ভালো হয়, আমারও একটু মুডটা ফ্রেশ হয়ে যায়, তাই একটু বেরোচ্ছিলাম রেডিটা হয়ে। পড়াতে গেছো না? কি সুন্দর রে। 7:30 মতো বাজে, শ্লোক ঘুমাচ্ছে। আসল কথা আজকে দুপুরে 3টে থেকে জেগে আছে, তার জন্য ঘুমিয়ে পড়েছে। আমি কি একটু রাতে রান্নাটা সেরে নিই, না হলে উঠেইও ভাত খেতে চাইবে, কারণ আজকে সকাল 11টার আগে ভাত খেয়ে শুয়েছে। আর এমনি হেভি কিছু খাওয়ালামও না, এখন হেভি কিছু খেয়ে ঘুমালে একটা লম্বা ঘুম দেবে আর সারা রাত আমার জাগতে হবে, তাই জন্য এখন অল্প একটু খাওয়ালাম, নিচে যাই। গরমে আর হেভি কিছু করিনি, রাতের জন্য করেছিলাম ঝিঙে আলু ডাঁটা পোস্ত আর ডাল আলু। লোক যেহেতু সন্ধ্যাবেলায় ঘুমিয়ে নিয়েছে, ওর মুডটা ভালো আছে বলে নিচে গিয়ে খেলছে, সেই সুযোগে আমি আজকের জামা কাপড়গুলো পাট করছিলাম, না হলে বড্ড জমে যায়। আর এই গরমে একসঙ্গে অত কাজ করতে গেলে নিচে কতবার আমি খেলনাগুলো তুলি আর বিছনাটা ঝাড়ি, সে শুধুমাত্র আমি একাই জানি। কি করব, সারা দিন না হলে তো বিছনাটা একদম নন্ডভন্ড করে ছেড়ে। যাই হোক, দিনের শেষে টান টান করে পাতার চাদর পরিষ্কার বিছানায় শুতে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। কি 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 হয়েছে, কি হয়েছে বলো 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 বলো, কি হয়েছে? কি আয়া সারাদিনে যে কবার পরে সে শুধু ওই জানে। ওটো ওটো, তো ও বাবা, কি হলো কি হলো কি হলো কি হলো কি? তুমি জামাটা ভেজালে কি করে? কি হলো কি হলো? ও বাবা, কি গল্প করছো এত মনের সুখে? কি গল্প হচ্ছে, কি গল্প হচ্ছে বাবা? ও বাবা, ঘড়িতে বাজে 10:25। 10টা থেকে 25 মিনিট চেষ্টা করলাম যাতে ঘুমায়, ঘুমালো তো না। ওর বাবা গেছে জল আনতে। আসল কথা, আমাদের বাড়ির কাছে যে খাবার জলের কলটা ছিল ওটা কেটে গেছে, মানে জল ওখান থেকে আনতে পারছি না। আর 2 দিন যেটা বলে বোতলের জল নিয়েছি, শ্লোক দেখছি ওই জলটা খেতে পাচ্ছে না, আমিও সত্যি খেতে পাচ্ছি না। আমার একটু মানে অসুবিধা হচ্ছে, তাই জন্য জল আনতে গেছে একটু দূরে। আমি ওই জন্য বাধ্য হয়ে ছেড়ে দিলাম, ওর বাবা আসুক, এসে ওর ঘুম পাড়াবে। আমি আর পারছি না, আমি আর পারছি না, ও কি অত্যাচারটাই না করে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা যেখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যা ভালো করে দেখলে বোঝা যাবে শ্লোক কিন্তু ঘুমিয়েই পড়েছে, আদৌ ঘুম যাকে বলে। তাও কিন্তু খেলাগুলোকে ছাড়তে পারছে না, কি দুষ্টুমি যে করে সারাদিন ও আর আমিই জানি। যাই হোক, ঘুমিয়ে পড়েছে, তাও খেলাগুলোকে ছাড়তে পারবে না, ঘুমিয়ে ঘুমিয়ে ওর খেলতে হবে।